আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার মহামান্বিত কোরআন বাণী শিখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা যুক্ত বর্ণের দ্বিতীয় নকশা লামের মাথা সম্পর্কে বিস্তারিত শিখেছি এবং অনুশীলন করেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা গোলহা এবং মিং সম্পর্কে বিস্তারিত শিখব। আমাদের দ্বিতীয় নকশাটি শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তারপর থেকে আমাদের আরো নতুন পড়া আসবে ধারাবাহিক ভাবে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে তিনি আমাদের সবাইকে আমাদের খুবই পছন্দের একটি প্রোগ্রাম কোরআনের আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআনিক ল্যাঙ্গুয়েজ শব্দের শব্দে কোরআনের ভাষা শিক্ষা কোর্সে আমাদেরকে সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এর জন্য বলছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের 58 নং ক্লাস। তো আমরা গত 14ই জুলাই মঙ্গলবার দিন যা পড়েছিলাম তা আমরা এখন একটু রিভিউ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহর মানে মাস, রমাদান হচ্ছে এমন একটি মাস আল্লাযী যে মাসে উনজিলা অবতীর্ণ করা হয়েছে, ফিহি তথায় এর মধ্যে কি নাজিল করা হয়েছে, কোরআনকে নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, হুদ মানে হচ্ছে পথ প্রদর্শন। কাদের জন্য এটা? লিন্নাস, মানুষের জন্য। অবাইয়েনাথ, এবং এটি হচ্ছে সুস্পষ্ট নিদর্শন, সুস্পষ্ট বিধান। মিনাল হুদা, হেদায়েতের পক্ষ থেকে, হেদায়েতের মধ্যে দিয়ে। অল ফুরকন, যেটাকে কি করে, সত্য মিথ্যাকে আলাদা করে দেয়। তাহলে আমি যদি সংক্ষেপে যদি বলি, আমি একটা উদাহরণ দিই। আপনি শারীরিক অসুস্থতা আছে, আপনি তাই কোথায় গিয়েছেন? হসপিটালে গিয়েছেন। হসপিটালে যখন আপনি ডাক্তারের সাথে যখন অ্যাপয়েন্টমেন্ট নিলেন, ডাক্তার আপনার শরীর চেক আপ টেক আপ করার পর বললো যে আহ, আপনাকে মানে দৈনিক আধা ঘন্টা করে হাঁটতে হবে। তারপর হচ্ছে আপনাকে রেড মিট খাওয়া যাবে না, এই খাবারগুলো খাওয়া যাবে না। তারপর ধরুন স্মোকিং করা যাবে না। এরকম অনেকগুলো আপনার সে অনেক কিছু বিষয় সে আপনাকে নির্দেশনা দিয়েছে, প্রেসক্রাইব করেছে। এই যে প্রেসক্রাইব করলো, এইটাকে হচ্ছে হুদা। এইটা হচ্ছে হুদা। ডাক্তার যে মেডিসিন গুলো লিখে দিল, আপনার কি করতে হবে কি না করতে হবে সেটা যে লিখে দিল, এটা হচ্ছে হলো হুদা। তাই কোরআনটা কি? কোরআনটা হচ্ছে হলো হুদা। কোরআনটা হচ্ছে একটা সিলেবাস, আপনাকে কি করতে হবে কি না করতে হবে। আপনি যখন কোরআনটা যখন পড়বেন, আমরা আমাদের দুনিয়ার পারপাস জানি না, আমরা আমাদের লাইফের গোল জানি না, আমরা দুনিয়াতে আসছি কেন জানি না। তো আপনি যখন কোরআনটা যখন পড়বেন, তখন পড়তে 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 আপনি সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আপনি চলে যাবেন। অমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতি এবং জিনকে সৃষ্টি করেছি আমারই ইবাদত করার জন্য। ইবাদত মানে কি? দাসত্ব করার জন্য। এখন তাহলে প্রশ্ন চলে আসে, দাসত্ব মানে কি? দাসত্ব মানে হচ্ছে হলো আপনি একজনের কাছে নিজেকে স্যারেন্ডার করছেন, আপনি একজনের কাছে নিজেকে আপনি সঁপিয়ে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন। আপনার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আবার নিজস্ব কোনো পাওয়ার নাই। তিনি যা বলবেন আপনি তা মানতে বাধ্য। যেমন আপনি যদি কোনো একটা জায়গায় কোম্পানিতে বা সরকারি চাকরি করেন, আপনি যেমন অন্যের কথা মানতে আপনি বাধ্য, আপনার বসের কথা, বসের ইনস্ট্রাকশন শুনতে আপনি শুনতে বাধ্য। ঠিক দুনিয়াতে যিনি আপনাকে পাঠিয়েছেন তার কথা মানতে আপনি বাধ্য। এখন এই যে আমি যে বাধ্য, তাহলে আমি বাধ্য কি না, আমি এটা কি করে আমি আমি এটা মনে করব? তবে আপনার বস আপনি ইনস্ট্রাকশন দিয়েছে এই এই কাজগুলো করতে হবে, এই করা যাবে না, সেই এই কাজগুলো মিটিং করতে হবে। তো এইটা হচ্ছে হলো হুদা, এটাই হলো সিলেবাস, এটাই হচ্ছে পথ নির্দেশনা। এখন বাইয়েনাত কি? ওকে, ভালো কথা, আপনি এখন ডাক্তারের কাছে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই কাজগুলো আমি কেন করব?
আমি মানে স্মোকিং কেন করবো না? আচ্ছা আমি সকালে হাঁটবো কেন? আচ্ছা আমি এই খাবারগুলো কেন খাবো না? তখন আপনাকে ডাক্তার আপনাকে বলল যে আপনি কিডনি পেশেন্ট। আপনি যদি এখন দুধ খান, দুধে প্রচন্ড রকমের পটাশিয়াম থাকে। যদি পটাশিয়াম বেড়ে যায় তখন আপনার কিডনি আরো বেশি আপনার খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার আপনি যদি না হাঁটেন, ব্লাড সার্কুলেশন কমে যাবে, তখন আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি স্মোকিং করেন আপনার ফুসফুস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এরকম ডাক্তার প্রতিটা জিনিসের আপনার তার ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করবে। অর্থাৎ প্রতিটা বিষয় সে সুস্পষ্টভাবে লিখে দিল অথবা আপনাকে মৌখিকভাবে শুনিয়ে দিল। এইটাকে বলা হয় অবাইয়েনাত। বাইনাত মানে কি? প্রতিটা বিষয় সুস্পষ্টভাবে বর্ণনা করা। যেটা আবার কোরআন পাই, আমরা কোরআনে আল্লাহ বলেছেন অসররফনাল কোরআনা অসররফনাল আয়াতাম মিনাল কোরআন। আচ্ছা কোরআনে আল্লাহ কি করেছেন? প্রতিটা বিষয় তিনি হলো সুস্পষ্টভাবে তিনি হচ্ছে বর্ণনা করেছেন। তো আপনার হচ্ছে, তো আপনি যদি ভালো কাজ করেন আপনি জান্নাতে যাবেন, খারাপ কাজ করলে আপনি জাহান্নামে যাবেন। আপনার প্রধান শত্রু শয়তান। শয়তান কেমনে আছে? শয়তান আপনার গিরিবার সাথে আছে। তো মানে আপনার রক্তে মানে ধমনীতে আপনার হচ্ছে সে অনুপ্রবেশ করছে। তাহলে আমি যে আল্লাহকে ডাকি, কি আল্লাহকে আমার কথা কি শুনেন? হ্যাঁ, আল্লাহ আমার কথা শুনেন। আল্লাহ বলছেন না আমি বান্দার খুবই কাছেই আছি। কতটা কাছে? ওর যে বান্দার যে ঘাড়ের যে রগ, সে ঘাড়ের রগের কাছেও আল্লাহ আছে। নিঃশ্বাসের সাথে আল্লাহ আমাদের কথা শুনতে পান। তাহলে আপনার হচ্ছে হলো প্রতিটা বিষয় আপনি ইন ডিটেইলস করেন আপনি জানতে পারছেন। এটাকে বলছে বাইয়েনাত। প্রতিটা বিষয় আপনি একদম স্পষ্টভাবে জানতে পারছেন। তাহলে প্রশ্ন চলে আসে, ফুরকন কি? ফুরকন হচ্ছে হলো এখন এই যে আপনার কাছে একটা সত্য মিথ্যা, অর্থাৎ আপনি ডাক্তারের প্রেসক্রিপশন নেওয়ার পর এখন আপনি একটা জ্ঞান পেলেন। আপনি আগে জানতেন যে এটা করা ঠিক না, এটা খাওয়া উচিত, এটা খাওয়া উচিত না, বাহিরে জাঙ্ক ফুড খাওয়া উচিত না, আপনি আগে জানতেন। এখন আপনি কি করলেন? এখন আপনি জানার পর এখন আপনার কাছে সত্য মিথ্যার সামনে চলে আসলো, কোনটা ভালো কোনটা খারাপ, এই জ্ঞানটা আপনার চলে আসলো। এখন আপনি এইটাকে মানবেন কি মানবেন না সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, কিন্তু জ্ঞান তো আপনার চলে আসে। তো একই ভাবে আপনি হচ্ছে হলো কোরআনটা যখন পড়লেন, কোরআনটা পড়ার পর আপনার কাছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সুস্পষ্ট ভাবে এই জ্ঞান আপনার ভিতরে চলে আসলো। এটার সাথে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে একটা কমন সেন্স দান করেছেন। সেই কমন সেন্স অ্যাপ্লাই করলেও আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ। যেমন রাসূল ইসলামকে প্রশ্ন করা হয়েছিল যে গুনাহ কি, গুনাহ কাকে বলে, অপরাধ কি? তখন তিনি বলেছিলেন গুনাহ হচ্ছে সেটা যা করার পর তোমার ভেতর অস্বস্তি কাজ করে। কমন সেন্স। যা করার পর আমার ভেতর অস্বস্তি কাজ করে। মানুষের সাথে খারাপ ব্যবহার করার পর অস্বস্তি লাগছে, অপরাধ। তাহলে মানুষের সাথে খারাপ ব্যবহার করা ঠিক না। তো এরকম প্রতিটা বিষয় কোরআনও বলছে মানুষের সাথে সদাচরণ করার কথা বলা হচ্ছে। তো আপনি সব কিছু জানলেন, এখন আপনার ভিতর এই ফুরকানটা আপনার ভিতর চলে এসে, এটা জ্ঞান আপনার ভেতর চলে এসে। তাহলে এই কোরআন আপনি যখন পড়বেন, তা কোরআন হচ্ছে আপনি পথ নির্দেশনা। এই পথ নির্দেশনা আপনি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বলে দিচ্ছে। একই সাথে আপনি সত্য মিথ্যার জ্ঞানও আপনার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। সংক্ষেপে বলছি, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ অবতীর্ণ করেছেন। কি অবতীর্ণ করেছেন? আহসানুল হাদিস, সবচেয়ে সুন্দরতম, সবচেয়ে উত্তম বাণী বা উত্তম বাক্য, উত্তম বক্তব্য। সেটা কোনটা? কারণ কোরআনের বক্তব্যগুলো হাদিসে অন্তর্ভুক্ত। কিতাবাম মুতাশাবিহান মাসানিয়া। কিতাব এটা এমন একটা কিতাব যেটা কিনা মুতাশাবিহান, যেটা হচ্ছে সাদৃশ্যপূর্ণ। মানে একটা আয়াতের সাথে আরেকটা আসে মানে খুব মিল হবে। যেমন আমি যখন কোরআন যখন পাঠ করি, পাঠ করার সাথে সাথে মনে হবে আরে এটা তো এর আগেও তো পড়ছি, বা হয়তো রিপিটেশন হচ্ছে কেন? কারণ রিপিটেশন হওয়ার অন্যতম কারণই হচ্ছে আমাদের মগজে যেন এটা যেন একদম মানে গেঁথে যায়, এটার জন্য। মাসানিয়া যেটা কিনা বারবার পুনরাবৃত্তি করা হয়। হাদিস শব্দটি হ্যাঁ। অর্থ হলো বাণী, বক্তব্য, ইংলিশে বলি স্পিচ, স্টেটমেন্ট। এটা হাদিস এবং কল। কল মানে কিন্তু বাণী, এবং হাদিস মানে হচ্ছে হলো বাণী। তো এখন প্রশ্ন চলে আসতে পারে যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন টু ওয়ার্ডস হাদিস অ্যান্ড কল? এই দুইটার মাঝে মূল পার্থক্যটা আসলে কি? আমি যে কথা বলছি এটা হলো কল, এটা কিন্তু হাদিস না। তাহলে হাদিস কোনটা? হাদিস হচ্ছে স্টেটমেন্ট। আমার একটা বক্তব্যকে আপনি যখন নোট করবেন, কোট করবেন, তখন সেটা হাদিস হয়ে যায়। আবার লিখিতভাবে যখন কোনো কিছু যখন লেখা হয় সেটা তো হাদিস অন্তর্ভুক্ত হয়, সেটা কিন্তু মানে কল থাকে না।
লিখিত কোনো বক্তব্য, যেন অফিসিয়ালি কিন্তু যে কোনো অর্ডার কিন্তু এটা কিন্তু লিখিতভাবে কিন্তু এগুলো আসে। হ্যাঁ, তো এই লিখিতভাবে যে বক্তব্যগুলো, কথাগুলো, সেগুলো কিন্তু স্টেটমেন্ট। তো সেগুলো বলা হয় হাদিস। তো আপনার হচ্ছে এবং এই যে হাদিসটা আবার সমাজে যেটা প্রতিষ্ঠিত সেটাও কিন্তু হাদিস, মানে যেটা, যে স্টেটমেন্টটা সমাজে স্টেবলিশড হয়েছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস শব্দ ব্যবহার করেছেন কেন? কারণ হচ্ছে, কারণ সমাজে চারদিকে এই সৃষ্টিকর্তাকে কেন্দ্র করে মানুষ যখন মূর্তি পূজা বা বিভিন্নভাবে বা নিজের আত্মপূজা, যখন মানুষ লিপ্ত হয়ে যায়, এই লিপ্ত হওয়ার মাধ্যমে আপনার এইটা সমাজ এস্টাবলিশড হয়েছে। তো এই এস্টাবলিশ থেকে মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্যকে হাদিস বলে এখানে আবার টানা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে হলো আপনার, আমরা যখন হাদিস বলি তখন হাদিস বলার সাথে সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্যগুলো সেটা সামনে আসে, ওইটাও হাদিস। এখন কনটেক্সট দুটি কিন্তু আলাদা। রাসূল সাল্লামের বক্তব্যের কনটেক্সট ওইটা হচ্ছে হলো আলাদা, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্যের কনটেক্সট হচ্ছে হলো আলাদা। আল্লাহ যা বলেছেন রাসূল ইসলাম তা পালন করেছেন, পালন করা কিন্তু হাদিস না। সেটা যখন লিখিত আকারে, যখন স্টেটমেন্ট হিসেবে যখন আসলো, সেই কারণে ওই বক্তব্যগুলোকে আমরা হাদিস বলে বলে থাকি। যেমন বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ হাদিস বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে যে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, অর্থাৎ খয়রুল হাদিসি কিতাবুল্লাহ। সর্বোত্তম বাণী, খয়রুল হাদিস, সর্বোত্তম বাণী হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর বাণী। ও খয়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি যে পথে আছি সেটা হচ্ছে হেদায়েতের উপর পথ আছি, আর সেটা হচ্ছে সর্বোত্তম পথ। তো আপনার হচ্ছে যখন আমরা কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্টেটমেন্টের বিরুদ্ধে যখন কোনো কিছু, আমি সমাজে প্রতিষ্ঠিত কোনো কিছু স্টেটমেন্টের আমি পাবো, যেটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, বাট সেটা আল্লাহর কোরআনের বিপরীত অবস্থান করে, তখন সেটা পরিত্যাজ্য এবং সেটা পরিত্যাগ, মানে সেটা পরিত্যাজ্য এবং পরিত্যক্ত হিসেবে সেটা কিন্তু বিবেচিত হবে। আশা রাখি বোঝাতে পেরেছি। তারপর শায়র কেঁপে ওঠে, শিহরিত হয়, মিনহু, তথা থেকে, তা থেকে, কোত্থেকে, জুলুদ, চামড়া থেকে, আল্লাযীনা, যারা, ইয়াখশাউনা, ভয় করে, রব্বাহুম, তার প্রতিপালককে যারা ভয় করে। ইয়াখশাউন মানে কি? ইয়াখশাউন মানে হচ্ছিল আপনার ইনার, এটা কি বলতে পারি, আপনার হচ্ছে আহ ভেতরগত যে আহ, ভেতরগত যে ভয়, যে আপনার কি বলে, ইনার ফিয়ারনেস বলতে পারি, ইনার ফিয়ারনেস বা ইনার আপনার অ্যাফ্রেডনেস বলতে পারি আমরা। যে ভেতর, যেমন আমি যদি বলি যে আগামীকাল থেকে আপনার চাকরি নাই, আমার কথা কথা, আমি যদি কোম্পানির সিইও হয়ে থাকি, আমি কাউকে বললাম আপনি তাহলে আগামীকাল থেকে চাকরি আর করতে হবে না। এখন আমি এটা বললাম, কিন্তু আমি এইটা বলার সাথে সাথে আমার অন্তরে যে ভয় কাজ করতেছে, আমি চাকরিটা যদি হারিয়ে ফেলি তাহলে আমি কিভাবে চলবো, কিভাবে খাবো। তাহলে এই যে ভেতর যে ভয় কাজ করে, এবং আপনি ওই সতর্কতার কারণে, ওই ভয়ের কারণে আপনি কাজগুলো খুব সুন্দরভাবে করে থাকেন, আপনি প্রতিষ্ঠান নিয়ম কানুন মেনে চলেন। তো এই যে ভেতরগত যে ভয়, এটাকে বলা হয় ইয়াকশান বা খাসিয়া। তো তো যখন তারা আল্লাহর কিতাব যখন পাঠ করে তখন কি হয়, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। এবার সেই কেঁপে ওঠা মানে কি, অন্তর ভেতর থেকে সেটা কেঁপে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। সুম্মা তালিনু, অতঃপর কি করে, অতঃপর সেটা নরম হয়ে যায়। তালিন মানে নরম হয়ে যায়, কোমল হয়ে যায়। জুলুদুহুম, চামড়াগুলো, কুলুবুহুম এবং তাদের অন্তরগুলো, ইলা যিকরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ যখন তারা করে, তখন তারা একদম নম্র, বিনম্র, একদম তারা হচ্ছে গিয়ে আহ অন্তর তাদের একদম ঠান্ডা হয়ে যায়। তারপর হচ্ছে আপনার আল্লাহ বলছেন যে যালিকা হুদাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ প্রদর্শন, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াত। ইয়াহদি, তিনি যাকে চান, ইয়াহদি বিহি, তিনি এটার মাধ্যমে যাকে চান তাকে তিনি কি করেন, তাকে তিনি, আচ্ছা, তিনি কি করেন, মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তিনি তাকে কি করেন, তাকে তিনি হেদায়েতের পথ তাকে তিনি দেখান। তাহলে হেদায়েতের পথ দেখানো মানে কি? হেদায়েতের পথ দেখানোর মানে হচ্ছে তিনি পথটাকে প্রশস্ত করে দেন। আর কেউ যদি না চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো যায় আসে না আপনাকে হেদায়েত দেখানোর। আল্লাহ বলছেন সূরা ফুরকানের ৭৮ নম্বর আয়াতে, কুল মা ইয়াবআউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, যে কেউ আল্লাহর ইবাদত করুক বা না করুক, আল্লাহর কোনো যায় আসে না। অর্থাৎ আমার যারা ইবাদত করি, সেটা করি আমার নিজের জন্যই করি। এই ইবাদত হচ্ছে আপনি যে আল্লাহর বান্দা, আল্লাহ যে দাস, সেটা আত্মসমর্পণ, একটা একটা সাইন, একটা প্রতীক। তো
আমরা যারা হেদায়েত, আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে হেদায়েত পথ দেখান। তখন আল্লাহ আপনাকে হেদায়েতের পথ দেখাবেন। যে আল্লাহ পথ দেখাবেন দেখাবেন কিনা সেটার অথরিটি হচ্ছে সম্পূর্ণ আল্লাহর কাছে। তো আল্লাহ যাকে ইচ্ছে তিনি হেদায়েতের পথ দেখান। সূরা শুরা 23 নম্বর আয়াত, যে ব্যক্তি আল্লাহ থেকে অভিমুখী হয় আল্লাহ তাকেও তিনি হেদায়েতের পথ তাকে তিনি দেখান। তো আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছে হেদায়েত সবসময় চাওয়া। যার কারণে আমার 5 ওয়াক্ত নামাজ যখন পড়ি আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ আপনি আমাকে সঠিক সহজ সহজ সরল পথে, এই পথে আপনি আমাকে প্রতিষ্ঠিত রাখুন। অমায়ুদুলিল্লাহু, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয় অথবা আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফামা লাহু, তার জন্য নেই মিন হাদ, তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। আল্লাহ যদি আপনার অন্তর নসিব লিখেই দেয় যে আপনি হেদায়েত পাবেন না, হেদায়েত আসবে না, আচ্ছা এটাই যে এই নসিবটা কেন হইলো? আপনার নিজের কারণেই হয়েছে। আপনি কখনো চান নাই, আপনার পক্ষ থেকে কোনো আপনি সত্য বুঝে নিতে চান নাই, আপনি কি করেছেন? আপনি আপনার মতটাকে স্টাবলিশ করে অন্তরে রেখে দিয়েছেন। তো তার জন্য কোনো পথ প্রদর্শক নাই, কারণ সে তো নিজেকে ওই জায়গাটা সে রেখে দিয়েছে। এটা হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া। তো আজকে চলে যাচ্ছি আমাদের আজকের পড়ায়, টুডেস ক্লাস ডিসকাশন। তো আমরা, আপনারা সবাই জানেন আমরা আলোচনা করছি কোরআনে অধ্যয়নের গুরুত্ব নিয়ে। তো গত ক্লাসে আমাদের একটা আলোচনা ছিল যে সলাত এবং জাকাতের উপর, এটা আসলে অ্যাকচুয়াল মিনিংটা কি সেটার উপর একটু আলোচনা করা। মানে এটাকে আমি আলোচনা বলতে আমি অ্যারাবিক যে টেক্সট গুলো আছে, অ্যারাবিক টেক্সট বলতে অ্যারাবিক ডিকশনারি, আরবিতে বলা হয় লুগাত, সেই লুগাত গুলো আমি আপনাদের সামনে দেখাবো। এবং প্রতিটা শব্দের, এটা বাংলা শব্দতেও আছে, ইংরেজিতেও আছে, যে কোনো ভাষাতেই আছে। যে কোনো ভাষার দুটো ভাষা থাকে, এটা হচ্ছে আভিধানিক আর একটা হচ্ছে পারিভাষিক, যেটাকে বলা হয় ইংলিশে বলে টার্মিনোলজি, হ্যাঁ, আরবিতে বলা হয় ইস্তিলাহান। তো পরিভাষা যেটাকে বলে। তাহলে এইগুলো আপনার হচ্ছে গিয়ে মানে ভাষার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে কোনো আয়াত নাযিল করেন সেই শব্দ দ্বারা আসলে তিনি কি বোঝাতে চান। তো আমি একটু দেখি যে সলাৎ বলতে আসলে কি বুঝায়। সলাতের আমি একটু আপনাদেরকে অর্থগুলো শোনাবো। আহ, এখানে আমি সারা ওয়ার্ল্ডে খুবই প্রসিদ্ধ যে সকল আহ, পাঁচটা আপনার হচ্ছে লুগাত শাস্ত্র আছে, সেই পাঁচটা লুগাত শাস্ত্র আমি সামনে নিয়ে এসেছি। এর মধ্যে তিনটা হচ্ছে খুব আধুনিক সময়ের খুবই প্রসিদ্ধ, এবং দুটি হচ্ছে হলো আপনার মানে একদম খুবই আর্লিয়ার যুগের কিছু লুগাত, যেমন সিহা আল মাকাইসুল লুগা, এই দুটো হচ্ছে খুবই আর্লিয়ার সময়ের আপনার লুগাত, মানে আরবি ডিকশনারি। তো প্রথমত হচ্ছে লিসানুল আরব। লিসানুল আরবে হচ্ছে ইবনে মনজুর রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সলাতু আর দোয়া ও সলাত মিন মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা রাহমা। অর্থাৎ সলাত হচ্ছে, মানে এটা একটা এটা এটা বলতে বোঝানো হয় দোয়া। সলাত হচ্ছে দোয়া, এবং এটা কি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা, রহমত কামনা করা। তাহলে সলাতের যে মানে আরবের লোকেরা সলাত বলতে যেটা বুঝতো, সলাত বলতে এটা একটা শব্দ, এটা তো টার্মস তো পরে হিসেবে এসছে। ইভেন আগেরকার যত আলিয়ার যুগের যে নবীরা যারা ছিল তাদের আগেও যখন আপনার আরবের লোকেরা যখন ইবাদত করতো, মানে তারা যখন আপনার যখন তারা সলাতের একটা মিনিং থাকতো, এই মিনিংটা হচ্ছে হলো কারো পক্ষ থেকে রহমত কামনা করা। তাজুল ওরুস আজওয়াদ রাহিমাহুল্লাহ, তার মতে হচ্ছে, মানে তার ডিকশনারিতে যেটা লেখা হয়েছে, সোলাতু আর দোয়া ও কিলা রহবা, অর্থাৎ সলাত মূলত হচ্ছে দোয়া। দোয়া মানে কি? প্রার্থনা করা। অকিলা রহমা, যেটাকে রহমত হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ যখন আমরা প্রার্থনা করি আমরা কি নিয়ে? আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত চাই, আল্লাহর পক্ষ থেকে দয়া কামনা করি। আল্লাহ আপনি আমার উপর রহম করেন, আমার উপর আপনি দয়া হন, মানে দয়াবান হন। কামসুল মুহিতে বলা হচ্ছে আসওয়া আদোয়া, আসলাতু আদোয়া রহমা, সেম কথা, কোনো পার্থক্য নাই। এবং যে দুটো গ্রন্থ কথা বলছি, আপনার খুবই আপনার যে কয়টা অ্যারাবিক প্রাচীন কিতাব রয়েছে, এই প্রাচীন কিতাবের মধ্যে হতে অন্যতম একটি কিতাব আসিহা, আর হচ্ছে আল মাকাইসুল লুগা ইবনে ফারিস রাহিমাহুল্লাহ। এবং এই দুটো অর্থ হচ্ছে হলো দোয়া, মানে সব জায়গায় তারা হচ্ছে কি আপনার দোয়া বলে তারা সম্বোধন করেছে। আসলাতু আসলুহা, আসলুহা মানে যেটার মূল চলে যায় যেটার দিকে, সলাতের মূল হচ্ছে হলো দোয়া। তাহলে সেই দিক থেকে আমরা যখন সলাৎ যখন বলবো, সলাৎ মানে কি? সলাৎ মানে হচ্ছে হলো প্রার্থনা। তা যখন আল্লাহ যখন বলছেন আকিমিস সলাত, তাহলে আকিমিস সলাত মানে হচ্ছে মানে প্রার্থনাকে তোমার স্টেবলিশড করো। আর প্রার্থনা মানে কি? প্রার্থনা মানে হচ্ছে হলো ইবাদত করা।
একটু আগে আমি একটা আয়াত পাঠ করেছি, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, অমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছি কেন? আমারই ইবাদত করার জন্য, লিয়াবুদুন, আমারই ইবাদত করার জন্য। তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারপাস। দুনিয়াতে আল্লাহ যত মানব, যত জিন সৃষ্টি করেছেন, বান্দা আল্লাহর কাছে আনুগত্য করবে, বান্দা আত্মসমর্পণ করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর ইবাদত করবে, এটা আল্লাহ চান। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া। তবে সেই দিক থেকে সেই চাওয়াটা আল্লাহ কি করছেন, তুমি এটা এস্টাবলিশ করো। তাহলে এই এস্টাবলিশটা কিসের মাধ্যমে হবে? সেটা হবে আপনি যখন সলাতটাকে যখন প্রতিষ্ঠা যখন করবেন, অর্থাৎ তখন সেই প্রার্থনাটা হচ্ছে এস্টাবলিশড হয়ে গেল। এখন কোন ওয়েতে করবেন, কিভাবে করবেন, সেটা পরবর্তী আলাপ। দ্বিতীয়ত হচ্ছে হলো, প্রার্থনা যখন আমরা করি তখন কি হয় আসলে, আমরা সৃষ্টিকর্তার সাথে একটা কানেকশন তৈরি করি, সৃষ্টিকর্তার সাথে আমরা একটা সংযোগ স্থাপন করি। অর্থাৎ দুনিয়াতে আপনি যে এসেছেন, দুনিয়াতে আপনার একজন অভিভাবক আছেন। হ্যাঁ, তো সেই একমাত্র গার্ডিয়ান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে সম্পর্ক স্থাপন করা, দুনিয়াতে বসে তার সাথে সম্পর্ক স্থাপন করা। এই জন্য এটার আপনার পারিভাষিক ভাবে এটাকে বলা হয় সলাত হচ্ছে এমন একটি প্রার্থনা, এমন একটি ইবাদত যেটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংযোগ স্থাপন করা হয়। এই কারণে ইংরেজি আপনি যত বই পড়বেন বা বাংলা যদি আপনি কোনো লিটারেলি কোন মিনিং না দেখলেও পারিভাষিক ভাবে আপনি এসেন্স পাবেন, যেটা হচ্ছে হলো যে সলাত ইজ এ কানেকশন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উইথ দ্য গড। তো আপনার হচ্ছে আশা রাখি আমি সলাৎ ব্যাপারটা বুঝাতে পেরেছি। আচ্ছা, সলাৎ কেন্দ্রিক প্রচলিত যে ডিকশনারি গুলো আছে, তারা মানে আমাদের এটা আসলে ওয়ান কাইন্ড অফ অ্যারাবিক ডিকশনারি কপি পেস্ট করার, তাই আমি নতুন করে আসলে কিছু চাচ্ছি না। সবাই যেটা বলছে, রিচুয়াল প্রেয়ার পারফর্ম বাই মুসলিমস 5 টাইমস সলাৎ। আবার আপনার হচ্ছে আপনার ব্রিটেনিকা ডিকশনারি, যেটা অনলাইনে খুবই অ্যাভেলেবল, যেখানে বলা হচ্ছে দ্য ডেইলি প্রেয়ার্স পারফর্ম বাই মুসলিমস। তো এখানে নতুন কিছু বলার নাই, কারণ মূল সোর্স আসলে অ্যারাবিক। এবং অ্যারাবিকের ক্ষেত্রে যত প্রাচীন অ্যারাবিক ডিকশনারি যদি সার্চ করা যায়, সেটা হচ্ছে তত বেশি ভালো। আচ্ছা, এখন আমি একটু আলোচনা করব, সেটা হচ্ছে আপনার জাকাত। আমি এটা ভুলে সওয়াত লিখে ফেলছি। এটা জাকাত নিয়ে একটু আলোচনা করব। জাকাতের খুব সংক্ষেপে আলোচনা করব। জাকাতের আপনার হচ্ছে আপনার লিটারাল আসল মিনিংটা কি। যে লিসান আরবি বলা হচ্ছে জাকাতু আন-নামা ওয়াত তাহারা। অর্থাৎ জাকাত হচ্ছে বৃদ্ধি পাওয়া এবং হচ্ছে পবিত্রতা। তাহারা মানে পবিত্রতা। জাকাতের সাথে পবিত্রতার সম্পর্কটা কি সেটা পরে আসি, এটা আমি লিটল মিনিংটা একটু দেখি। তাজিল উরুসে বলা হচ্ছে তাহারাতু ওয়ান নামা ওয়াল বারাকা, অর্থাৎ হচ্ছে পবিত্রতা, ওই একই কথা, বৃদ্ধি, ও সাথে উনি একটা শব্দ অতিরিক্ত ব্যবহার করেছেন, বারাকা। বারাকা মানে কি? বারাকা মানে হচ্ছে হলো বরকত লাভ করা। এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে হলো মানে কোনো কিছু মিটে যাওয়া, কোনো কিছু মিটে যাওয়া, প্রবলেম প্রবলেম সলভ হয়ে যাওয়া। ধরেন আপনার ইনকাম হচ্ছে 10,000 টাকা, কিন্তু আপনার 20,000 টাকা প্রবলেম সলভ হয়ে যায়, যেভাবে হোক টাকাটা প্রবলেমটা সলভ হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে বারাকা। তারপর হচ্ছে মাকাইসুল লুগা, যেটা প্রাচীন কিতাবের অন্যতম একটি কিতাব। এখানে বলা হচ্ছে যাকাতু আসলুন ইয়াদুল্লু আলা নামাইন ও জিয়াদা। জাকাতের মূল শব্দের যে অর্থ, সেটা হচ্ছে হলো কোনো কিছু মানে বৃদ্ধির ধারণার যে প্রকাশ, সেটা বলতে বোঝায়। আর কামসুল মুহিতে বলা হচ্ছে জাকাতু তাহরুন নামা, মানে পবিত্রতা বা বৃদ্ধি। এখন জাকাত একটা টার্মস, জাকাত একটা টার্মস, একটা পরিভাষা। আমরা এটা বোঝার জন্য সেম সলাতের মতো আমাদের প্যাটার্ন দেখতে হবে। ঈসা আলাইহিস সালাম তিনিও জাকাত তিনি এস্টাবলিশ করবেন, এবং এই সময় তিনি করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি তিনি দুনিয়াতে এসে তিনি কি করবেন, জাকাত তিনি এস্টাবলিশ করবেন। তো এই জাকাত বলতে আসলে কি বোঝানো হয়? তো আপনার যেটা হচ্ছে জাকাতের আহ, সাথে রিলেটেড একটা শব্দ হচ্ছে, সেটা হচ্ছে সদকা। জাকাতের সাথে রিলেটেড যেটা শব্দ, সেটা হচ্ছে সদকা। সদকা মানে কি? আমরা বলি সদকা মানে হচ্ছে হলো দান খয়রাত করা। আর সদকা বলতে আসলে দান খয়রাত বোঝায় না। সদকার শব্দটি এসেছে আরবি সিদকুন থেকে, সত্যতা স্থাপন করা, সত্য বলে স্বীকার করা। তা যখন কাউকে আমরা কোনো কিছু দান করি, আমরা মনে মনে এটা বিশ্বাস করি, এইটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে পুরস্কৃত করবেন। এবং এই ধারণাটা আমি অন্তরে পোষণ করছি, এই জন্য এটাকে আরবিতে বলা হয় সদকা। এখন কোন অমুসলিম যদি দান করে, সে কি চিন্তা করে? সে যদি কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস না করে, সে কি দান করে? সে তো দান করে, সে চিন্তা করে দুইটা, একটা মানুষ উপকার হোক। সে পরকালে কি পাবে? তার কোনো পরকাল নাই, তার কোনো আহ সৃষ্টিকর্তাই নেই, তার পরকাল থেকে আসবে, সেই ধারণা পোষণ করছে। এবং একই সাথে আপনার আহ সেটা ভাবতেই পারে, আমার কথা সে মানুষের প্রকাশ করুক, আমি তাকে দান করেছি। সেটা লোক দেখানো হোক বা না হোক, আপনার হচ্ছে গিয়ে সে মানুষের সাথে দান করে, মানুষ যখন ভালো থাকে সে অনেক আনন্দ পায়, সে খুশি হয়। তো আপনার হচ্ছে কিন্তু মুসলিম যখন জাকাত দেয়,
এটা এটা হচ্ছে জাকাত না, মুসলিম যখন অর্থ সম্পদ কাউকে দান করে সেটা হয় সদকা। সদকা মানে কি? এইটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তিনি পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত হইতে পারে, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এটা তো পুরস্কার। এখন এই সদকা না বলে আল্লাহ এখানে জাকাতটা যেমন করেন, এখানে এখানে এসেছে যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। সূরা তাওবার 103 নম্বর আয়াত। খুজ, আপনি গ্রহণ করুন, মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে গ্রহণ করুন সদকা। তো সদকাকে আপনার সম্পদ থেকে আপনি গ্রহণ করুন, তুতাহহিরুহুম, এবং কি করে আপনি এদেরকে পবিত্র করবেন, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এদেরকে আপনি কি করবেন, পরিশুদ্ধ করবেন। তাহলে একটা জিনিস খেয়াল করুন, এই জায়গাটায় আপনার দুটো শব্দ আছে। একটা শব্দ হচ্ছে আপনার তাদের কাছ থেকে আপনি সৎকা গ্রহণ করুন, সৎকা। তো সৎকা বলতে আমরা কি বুঝি? সৎকা বলতে আপনার এই যে যে কথা বললাম, সত্যতা গ্রহণ করা, বাংলা যে আক্ষরিক লিটিল যে মিনিং, তো এইটার মিনিং মিনিং কিন্তু মিলছে না। তো আমরা সবাই জানি সৎকা মানে দান খয়রাত করা। তাহলে আপনি এটাই ধরেন, আপনি এদের কাছ থেকে সম্পদ, খুজ মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে সৎকা গ্রহণ করুন, মানে অর্থ সম্পদ গ্রহণ করুন। তাহলে কি করা হবে? তুতাহির হোম, তুতাহির হোম, এবং যার মাধ্যমে কি করবেন, আপনি তাদেরকে পবিত্র করবেন। তাহলে সম্পদের সাথে, এই সম্পদের সাথে মানে সম্পদের সাথে পবিত্রতার সম্পর্কটা আসলে কি? এক নম্বর প্রশ্ন, এটা সম্পর্কটা কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অতুজাক্কিহিম বিহা, এবং এটাকে আপনি কি করবেন, এটাকে আপনি পরিশুদ্ধ করবেন। তাহলে একটা পবিত্রতা আর একটা পরিশুদ্ধতা। তাহলে এক নাম্বার, তাহলে আমরা যেটা বুঝি যেটা হচ্ছে জাকাতের আলোচনা যখন আসে, তো জাকাতের আমরা এটার পারিভাষিকভাবে হচ্ছে বৃদ্ধি পাওয়া বা পরিশুদ্ধ করা। যখন আমরা সম্পদ দান করি, আমরা সম্পদ দান করার মাধ্যমে আমরা আমাদের অন্তরে যে কৃপণতা, এটা প্রতিটা মানুষের মধ্যে আছে। মানুষ যখন ইনকাম করে তখন সে মনে করে এটা আমার উপার্জন, আমার আমি এটা কষ্টের মাধ্যমে এটা উপার্জন করেছি, আমি এটা কেন দান করবো। এবং মানুষকে যখন সে যখন দান করে, দান করার মাধ্যমে তার অন্তরে তখন সে চায় যে আমি যে আমার অন্তর, আমি যে এটা দান করে দিলাম, আমি যেটা কাউকে দিয়ে দিলাম, সেটা সম্পদ আর যাই হোক, তখন সে আল্লাহর পক্ষ থেকে সে কিছু একটা কামনা করে যে আল্লাহর পক্ষ থেকে আমি এটা পুরস্কার পাবো, যার কারণে এটা কোনো সদকা। এবং একই সাথে কি হবে, এবং তাদের অন্তর পবিত্র হলো। এই যে আপনি যাদের পবিত্র করবেন, এই পবিত্র করার মূল সেন্সটা হচ্ছে এক নম্বর দৈহিক পবিত্রতা। এখন দৈহিক পবিত্রতা কোনটা? একটা মানুষ যখন উপার্জন করে, এই উপার্জনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সক্ষমতাকে দান করেছেন। একটা পরিবারে 5 ভাই, কোন একটা ভাই 5 লক্ষ টাকা ইনকাম করেন, কোন ভাই 3 লক্ষ টাকা ইনকাম করেন, কোন একটা ভাই ইনকাম করেন 20,000 টাকা। সে তাদের চেয়ে অবস্থা অনেক নিম্নে। এখন কি করবে? বড় ভাই মেজো ভাইরা মিলে ছোট ভাইকে উপরের দিকে উঠাবে, যাতে করে সেও যেন একটু ভালো থাকে। এখন যে ব্যক্তি বেশি ইনকাম করে, সেটা আল্লাহর পক্ষ থেকে দয়া, আল্লাহর পক্ষ থেকে সেটা রহমত। যেহেতু সে আল্লাহর পক্ষ থেকে দয়া রহমতটা পেয়েছে, তারও কাজ হচ্ছে তার পক্ষ থেকে সেই দয়াটা যেন অন্যকে সেই জন্য বিলিয়ে দেয়। তাহলে সেই যখন অন্যকে যখন বিলিয়ে দিল, তখন তার যে টাকার হক, তার যে অর্থের হক, তার যে সম্পদের হক, অধিকার, এই অধিকারটা পবিত্র হইল। আর দ্বিতীয়ত হচ্ছে কি হিম বিহা, পরিশুদ্ধ করবে, এটা হচ্ছে অন্তর। অন্তর কোনটা? আপনি যখন সম্পদ দান করেন, অ্যাটলিস্ট সম্পদ দেখিয়ে অহংকার করা এরকম কঠিন কাজ, মানে সম্পদ বিলিয়ে অহংকারী হওয়া এরকম কঠিন কাজ। কারণ কারণ মানুষ এরকম হইতে পারে, আমি অল্প দান করেছি, মানুষ আমার বেশি বেশি প্রশংসা করো, কিন্তু অনেক বেশি দান করে প্রশংসা নিবেন, মানে এটা খুব কঠিন কাজ। তাহলে অতুজাক্কিহিম, এটা হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা। এবং এই যে অতুজাক্কিহিম এই শব্দটা কিন্তু আপনার রুট ওয়ার্ড কিন্তু জাকা। অতুজাক্কিহিম এই রুট ওয়ার্ড কিন্তু জাকা। তো এখন এ কারণে ইসলামী পরিভাষা অনুযায়ী, ইভেন আমরা যদি রাসূল ইসলামের যদি হাদিস গুলো যদি একত্র করি, তাও জাকাত হচ্ছে হলো কোনো কিছুকে, মানে সম্পদ থেকে কিছু দান করা। এবং এই কাদেরকে আমি দান করব, সেই দানের মাসারিফ বলা হয়, খাত। এই খাতগুলো আল্লাহ সুবহানাহু কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সেই খাতগুলোর ভেতর থেকে আমার সম্পদ থেকে তাদেরকে দেওয়ার মাধ্যমে তাদেরকে ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্টে অংশগ্রহণ হওয়া। কোরআনে বিভিন্ন জায়গায় সলাতের পরেই হচ্ছে হলো জাকাতের কথা বলা হয়েছে। তো সলাতের মাধ্যমে কি করছি? আমি আল্লাহর সাথে কানেক্টিভিটি তৈরি করছি, আল্লাহর সাথে সম্পর্ককে আমি স্ট্রং করছি। আর দুনিয়াতে জাকাতের কথা যখন বলা হয়, জাকাত দেওয়ার মাধ্যমে দুনিয়াতে হিউম্যান ডেভেলপমেন্ট,
নিজেকে আমি অংশগ্রহণ করছি, অর্থাৎ মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন স্বয়ংসম্পূর্ণ থাকে, মানুষ যেন কারো কাছে হাত পাততে না হয়, মানুষ যেন স্বাবলম্বী হয়, সেই যেন আরেকজন তার কাছে কোনো ভাইকে সেই জন্য উপরে উঠাতে পারে। এই যে এই যে সহযোগিতার যে আপনার হাত বন্ধন, সেটা যেন সেটা যেন ছড়িয়ে যেন পড়ে। তাহলে জাকাতের মাধ্যমে দুনিয়ার এস্টাবলিশমেন্ট আসে, অর্থনৈতিক বা ফিনান্সিয়াল আপনার এস্টাবলিশমেন্ট আসে। আর অপরদিকে হচ্ছে সালাতের মাধ্যমে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে সম্পর্কের যে এস্টাবলিশমেন্ট, সেটা তখন তৈরি হয়। এইটা হচ্ছে আসলে সংক্ষেপে বলা। তো আমরা চলে যাচ্ছি, আমরা নেক্সট আমাদের 7 দিনে যা পড়াবো তার অর্ধেকটা আমরা দেখাবো, 3 ভাগের 1 ভাগ দেখাতে পারবো, বেশি সময় পাবো না। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পড়ায়। তো আজকে আমরা পড়বো সূরা যুখরুফের 43 এবং 44 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক। অতএব আপনার প্রতি যা ওহী করা হয় তা আপনি দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই আপনি সঠিক এবং সরল পথে আপনি অধিষ্ঠিত আছেন। ওয়া ইন্নাহু লাযিকর। আর এটাই হচ্ছে কোরআন। আহ, ওয়া ইন্নাহু লাযিকরুল লাক। এটি হচ্ছে হলো কোরআন, যা কিনা স্মরণ করা হয় অলি কওমিকা, এবং এটা আপনি এবং আপনার সম্প্রদায়কে স্মরণ করে। অসাউফা তুসআলুন। এবং অচিরেই এই সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তো আমরা চলে যাচ্ছি আজকে আমাদের শাব্দিক অনুবাদে। ফাস্তামসিক মানে হচ্ছে অতএব, আঁকড়ে ধরুন। ফাস্তামসিক অতএব, দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। বিল্লাজি, যা বা যেটিকে, উহিয়া ওহী করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, যা আপনার প্রতি আপনাকে দেওয়া হয়েছে, তা আপনি দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। তো নতুন শব্দ হচ্ছে ফাস্তামসিক। তো ফাস্তামসিক শব্দটির অর্থ কি? তো ফাস্তামসিক শব্দটির অর্থ হচ্ছে কি আপনার দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। দৃঢ়ভাবে আঁকড়ে ধরা হচ্ছে ফাস্তামসিক। আহ তো তারপর হচ্ছে ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। ইন্নাকা নিশ্চয়ই তুমি, আলা আলা মানে উপর বা ওপর, সিরাত সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সহজ সরল পথ। যেটা আমরা জানি, 4টা শব্দ আমাদের কাছে নতুন, মানে পুরাতন শব্দ, জানা শব্দ। নিশ্চয়ই আপনি সহজ সঠিক সরল পথে আপনি অধিষ্ঠিত আছেন। ও ইন্নাহু লাজিক্র। ও ইন্নাহু এবং নিশ্চয়ই এটি, লাজিক্র। লাজিক্র মানে হচ্ছে এটা এটা অবশ্যই এটা উপদেশ, এটা স্মরণ। তা আমরা বারবারই আলোচনা করি যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, জিকির হচ্ছে কোরআনের একটা সাবস্টিটিউট নেম। এই কোরআনের জিকির বলতে আসলে আপনার হচ্ছে মানে জিকির বলতে কোরআনকে উপদেশ হিসেবে গ্রহণ করা হয়েছে। পুরো কোরআনটাই হচ্ছিল সারা পৃথিবীর জন্য উপদেশ। কার জন্য? লেখা, আপনার জন্য মানে আমার জন্য, মানে মানে অলিকৌমিকা এবং আপনার সম্প্রদায়ের জন্য হচ্ছে কি এটা উপদেশ। অসাউফা তুস আলুন, এবং অচিরেই জিজ্ঞাসিত করা হবে। তুস আলুন, জিজ্ঞেস করা হবে। তাহলে মানে কি বিষয় জিজ্ঞাসিত করা হবে? অর্থাৎ কোরআনের ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, যেটা আমরা পাঠ করেছি, যে কোরআনটাকে আপনি যদি নিজের জীবনে যদি আপনি প্রতিষ্ঠা না করেন, তাহলে আপনাকে আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে। আর এটাই হচ্ছে হলো ফরজ, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়িত করা, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আটারিং না। আপনি কোরআন পড়ছেন, অনুধাবন করছেন, আটারিং করছেন, কিন্তু প্রতিফলনের কোনো নাম নাই, খবর নাই। এইটা এইটা মানে 5 পয়সারও মূল্য নেই। অর্থাৎ যখন আপনি এটাকে আপনি আপনার নিজের জীবনে বাস্তবায়ন করবেন, তখন এটা আপনি বেনিফিটস আপনি পাবেন। আর যদি কেউ সেটা না করে থাকে, তাহলে আপনাকে এটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহ, আপনার হচ্ছে একজন ব্যক্তিকে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে সে কখনোই এক পাও সে আগাতে পারবে না। এর মধ্যে একটি হচ্ছিল এটা, তাকে যে জ্ঞান দান করা হয়েছে সেই জ্ঞান দিয়ে সে আমল করেছে কিনা, জ্ঞান সে নিজের জীবনে সে বাস্তবায়ন করেছে কিনা। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি যখন কোরআন পড়ছেন এবং কোরআন যদি আপনি নাও পড়েন তাও ঝামেলা, আপনি বাঁচার উপায় নাই, বরং কোরআন আপনার নামে সরাসরি অভিযোগ করবে। আপনি যদি পড়েও থাকেন, তাও কিন্তু আমার মুক্তির উপায় নেই, আপনি বাস্তবায়ন করতে হবে, কোনো ফাঁক ফোকর নাই। তাহলে নতুন শব্দ হচ্ছে তুস আলুন। তুস আলুন শব্দটি এসেছে মূলত সোয়ালুন থেকে। সোয়াল মানে প্রশ্ন বা জিজ্ঞাসা, আরবিতে বলে সোয়াল, তোমার কোনো সোয়াল আছে কিনা। সোয়াল মানে প্রশ্ন করা, প্রশ্ন বা জিজ্ঞাসা। তা তুস আলুন, তোমাদেরকে কি করা হবে? তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তুস আলুন। দ্বিতীয় আয়াত সূরা নাহাল। সূরা নাহাল 16 নম্বর সূরা, 98 নম্বর আয়াত। ফাইজা ক্বরাতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইজা আর যখন, ক্বরাতা পাঠ করা হয়, কাকে পাঠ করা হয়? আল কোরআন, কোরআনকে পাঠ করা হয়। ফাসতাইজ, তাহলে তোমরা কি করো? তোমরা আশ্রয় চাও, বিল্লাহি আল্লাহর কাছে,
মিন মিন মানে থেকে, কার থেকে? আর শয়তান, শয়তান থেকে। আর রজিম, রজিম মানে বিতাড়িত। তাহলে এই যে আমরা যে কোরআন তেলাওয়াত করে আগে যে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আপনার হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, যে এটাই মূলত এই কারণেই পড়ি কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। কোরআন আদেশ, কোরআন পাঠ করার আগে এই আদেশটা আমাদের আমাদেরকে পালন করতে হবে। আর বিসমিল্লা কি? বিসমিল্লাহ পড়াটা হচ্ছে বারাকা, আর কিছু না। বিসমিল্লাহ যখন পড়বেন, এই বিসমিল্লাহ পড়ার মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে দুনিয়াতে সবকিছু হচ্ছে আল্লাহর। এই আল্লাহর জিনিসকে আপনি যে গ্রহণ করছেন, এই আল্লাহ জিনিস গ্রহণ করার মাধ্যমটা হচ্ছে পারমিশন নিতে হবে আল্লাহর কাছ থেকে। পারমিশনটা হলো বিসমিল্লাহ রহমানির রহিম। এই জন্য আমরা যখন পানি পান করি বিসমিল্লাহ বলি, যখন খাবার খাই বিসমিল্লাহ বলি, কারণ আল্লাহ আপনি খাওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কাছে পারমিশন নিয়ে আপনি বিসমিল্লাহ বলে আপনি খাওয়া শুরু করছেন। ফাইজা, ফাইজা মানে অতএব বা অতঃপর যখন করাতে তুমি পাঠ করো। কাকে পাঠ করো? আল কোরআন, কোরআনকে পাঠ করো। ফাস্তাইজ, তখন তুমি কি চাও? আশ্রয় চাও। কার কাছে? বিল্লাহি, আল্লাহর কাছে। আল্লাহর কাছে আশ্রয় চাও। তাহলে আরবিতে এখানে ফাস্তাইজ, ফাস্তাইজ শব্দটি ফা মানে তো আমরা সবাই জানি অতঃপর বা তখন। আর এই যে ইস্তাইজ, ইস্তাইজ শব্দটি এসেছে আরবিতে ইস্তিয়াজাতুন। ইস্তিয়াজাতুন মানে হচ্ছে আশ্রয়, মানে প্রার্থনা করা। তো আরবিতে যখন আপনার কোনো কিছুকে, মানে এটাকে আরবিতে একটা প্যাটার্ন আছে, এটাকে বলা হয় ইস্তিফআল। ইস্তিফআল প্যাটার্নের যে শব্দগুলো যেগুলো আসে, সেগুলো মূলত হচ্ছে হলো কোনো কিছু চাওয়া বোঝায়, কোনো কিছু চাওয়া। এবং একই সাথে আপনার হচ্ছে এর পাঁচটা মিনিং থাকে, এবং একটা মিনিং হচ্ছে হলো আপনার নিজেকে সামনের দিকে এগিয়ে দিয়ে আপনার হচ্ছে গিয়ে আপনার কোনো কিছু চাওয়া। যেমন আমরা যে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই যে নাস্তাইন বলছি আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। এই যে সাহায্য চাই, নাস্তাইন বলা হচ্ছে, এটা আরবিতে ইস্তিয়ানা থেকে এসেছে, অর্থাৎ এইভাবে ইস্তেফাল। এটা মানে কি? এই সাহায্য চাওয়ার চাইলেই হবে না, আপনাকে সাহায্য চাওয়ার জন্য নিজেকে ঝুঁকি দিতে হবে, নিজেকে সামনে থেকে এগিয়ে দিতে হবে। আমি বললাম আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, সাহায্য করেন, এটাকে সাহায্য বলা হয় না, আপনাকে নিজেকে ঝুঁকে দিতে হবে। তো একইভাবে আপনি যখন কোরআন পাঠ যখন করছেন, আপনি জানেন এই শয়তান আপনাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিবে, এবং আপনি শুধু পড়ছেনই না, আপনি নিজেকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিয়ে আপনি আল্লাহর কাছে কি করছেন? আল্লাহর কাছ থেকে বা আল্লাহর কাছে আপনি আশ্রয় চাচ্ছেন শয়তান থেকে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।